এই পেপারের পেপার নাম্বার 3 অবজেক্টিভ কোয়েশ্চেন্স গুলো করা দরকার। তার কারণ হলো অবজেক্টিভ করলে না তোমার ইয়েগুলো ক্লিয়ার হয়ে যায়, কারণ কনসেপ্ট গুলো ঠিকঠাক দাঁড়ায়। বেশি তো সময় হাতে নেই। যেমন আমি একটা ইয়ে দিয়ে শুরু করি, এটা হচ্ছে 4-এর সব পরপর করতে থাকবো। ধরা যাক বি, tan 4 theta tan 5 theta equals to 1, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমাকে cos 6 theta cot 9 theta বার করতে হবে। খুব ভালো কথা, tan 4 theta, তো এটাকে একটা প্রথমেই একটা কাজ করি, এটাকে করি tan 5 theta equals to 1 by tan 4 theta। tan 4 theta মানে হচ্ছে cot 4 theta, তো tan 5 theta যখনই এরকম এরকম কটটাকে আবার চেঞ্জ করবো ট্যানে, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, এভাবে লেখা যায় কট 4 থিটাটাকে। তার মানে 5 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, তার মানে 5 থিটা 4 থিটা 9 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 10 ডিগ্রি হলো। এবার আমাকে কি বার করতে দিয়েছে, cos 6 theta cos 6 theta plus cot 9 theta, তার মানে cos 60 ডিগ্রি থিটা 10 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস cot 9 into 10 90 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে কত, হাফ, sin 30 ডিগ্রি ভ্যালু, আর cot 90 ডিগ্রি মানে হচ্ছে 1 by infinity, 1 by infinity মানে হচ্ছে 1 by infinity, that is 0, হাফ প্লাস 0 হাফ। এই ধরনের প্রশ্ন এইভাবেই করতে হয়, এটা কিন্তু ইনটু আছে। এরকম যত এরকম দিতে পারে, মোটামুটি দেয়ও, যত এরকম থাকবে এইভাবে করে নিতে হবে। ওটাকে ওদিকে নিয়ে গিয়ে cot 1 by tan 4 theta এইভাবে, ঠিক আছে? থিটাটা বার করলেই হয়ে যাবে, তারপর ওখানে যা দেওয়া থাকবে সেটাতে বসিয়ে দেবো। আচ্ছা, এইটাও আগের দিন করা আছে প্রায়, আবার বার করছি না। আগের একটা পেপারে এটা করিয়েছি, প্রায় এগুলো রিপিট হয়। তারপরে 9 sin স্কয়ার আলফা, তাহলে এটাকে আমরা কি করবো, এটাকে লিখবো 2 cosec alpha whole square plus 3 sin alpha whole square লিখলাম। এটাকে a square plus b square মানে কি 2 cosec alpha plus 3 sin alpha a plus b whole square minus 2ab, a square plus b square মানে কি a plus b whole square minus 2ab into 2 cosec alpha 3 sin alpha। এবার এর ভ্যালু, আলফার ভ্যালু যাই হোক না কেন, বলে দিয়েছে এটা লেস দেন ফার্স্ট কোয়াড্রেন্ট, হ্যাঁ, যাই হোক না কেন এটা সবসময় পজিটিভ হবে, মিনিমাম 0 হতে পারে। তাহলে আমি যদি 0 লিখি, তাহলে এইটা মাইনাস 2 2 4 3 12 12 কোসেক আলফা সাইন আলফা কেটে যাবে, কারণ কোসেক আলফা মানে 1 বাই সাইন আলফা 1, তার মানে সর্বনিম্ন মান চেয়েছে, এর সর্বনিম্ন মানে এইটা হবে মাইনাস 12 যদি এটা 0 হয়। আর তারপরে তো যদি বসাতে থাকি, কি বলেছে, হ্যাঁ
সর্বনিম্ন মান এই -12 সর্বনিম্ন, যদি এটা 0 হয়। আর বাকি যা বসাবে সেটা খুব বাড়তে থাকবে, -11 -10 এরকম করে বাড়তে থাকবে। এটা আমরা আগে করেছি অন্য একটা পেপারে, তাই না? মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো মোটামুটি কনসেপ্টটা জানা থাকলে এগুলো করা যাবে। মাইনাস কি আছে এটাও খাটাতে হবে না। যেমন এখানে দিয়ে দিয়েছে বলছে আলফা স্কোয়ার ইজিক্যাল টু 5 আলফা মাইনাস 8 বিটা স্কোয়ার ইজিক্যাল টু 5 বিটা মাইনাস 3। এটা হলে আলফা বিটার মান কত? দ্বিঘাত সমীকরণ, আলফা নট ইকুয়াল টু বিটা। 8 দুটোই 8, খুব ভালো কথা। একটা সমস্যা আছে এখানে, আমার মনে হয় এটা 8 হবে না, এটা দুটোই 8 হবে। হ্যাঁ ঠিক আছে, আমি দুটোই দিচ্ছি। তাহলে একটা ইকুয়েশন যদি আমি এই রকমের ধরি, এক্স স্কোয়ার মাইনাস 5x, এটা যদি আমি, আমার তাই মনে হয়, কারণ এটা 8ই হবে। 8 থেকে তো হবে না, 8 কারণ কোয়াড্রেটিক করা যাবে না, প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আলফা প্লাস বিটা, আলফা আর বিটা এর সমীকরণ যদি হয় তাহলে কি লিখবো আমি? আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস অফ -5 বাই এ, তাহলে 5। আর আলফা বিটা কত? সি বাই এ, 8 বাই 1, তাহলে 8। -8ই হবে, কারণ ওটা থেকে নাহলে কোয়াড্রেটিক করে বিটা বার করা খুব মুশকিল। করা যাবে বাট প্রিন্টিং একটু অনেক সময় ভুল হয়, এই লেভেলে দেবে না ওটা। বুঝে গেল? যদি আমি ধরে নিই যে এই ইকুয়েশনের হচ্ছে আলফা এন্ড বিটা রুটস, মানে সমাধান আর কি, এই গেল। এতে আমরা একদিকে কনসেপ্টগুলো একটু একটু অবজেক্টিভ করে 2 নম্বর করে আছে, এগুলো করে নেওয়া যায়। বলছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বারের মধ্যবর্তী সংখ্যা হচ্ছে n+103/3। 2n সংখ্যক, 2n সংখ্যক মানে এখানে n আছে, ধরা যাক n সংখ্যক, তারপরে একটা সংখ্যা, তারপরে আবার n, তাহলে টোটাল হয়ে গেল 2n+1 সংখ্যক। তারপরে এই সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, এটা হচ্ছে মধ্যবর্তী সংখ্যা, সেটা দেওয়া আছে n+103/3, এটা। তাহলে এই সংখ্যাটা কত হবে? এখানে প্রথমে n সংখ্যক, এটা n+1, 1 থেকে শুরু হয় ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তাহলে 3n + 3 = n+103। এটা বোঝা গেল তো? এদিকে n রয়েছে নম্বর সংখ্যা 1 2 এরকম করে করবে, এটা n, এটা n+1, আবার এদিকে আবার n+2 রয়েছে, n+2n+1 অবধি আছে নাম্বার। তাহলে 3n - n হচ্ছে 2n = 100 মাইনাস করলাম, n হচ্ছে 50। বুদ্ধি করে করতে হবে, 2 মার্কস কত সহজে পাওয়া যায়। এদিকে যদি n থাকে তার পরের নম্বরটা কি হবে নিজে একবার ভাবলে বোঝা যাবে। 1 2 3 স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, ব্যাসের দুটো সমান্তরাল পরস্পরকে ছেদ করে তাদের সাধারণ যে দৈর্ঘ্য হচ্ছে এটা, দ্বিতীয়দের কেন্দ্র মধ্যে দূরত্ব কত? এটাও ভালো প্রশ্ন, একটু পাইথাগোরাসও প্র্যাকটিস হয়ে যায়। বলেছে ব্যাসের দুটো সমান বৃত্ত রয়েছে, ধরে নাও ওটা সমান,
কত 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার এদের সাধারণ যে যায় এটা, এই সাধারণ জায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এটা যদি 12 হয় তাহলে এটা 6, এটাও 6। ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধটা বলে দিয়েছে আমার 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ না ব্যাস, ওটা ব্যাস। ব্যাসার্ধের সমন্বিত কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, তার মানে এই কেন্দ্র দুটো, এটা C1 ধরলাম, এটা C2 ধরলাম। যেদিক থেকেই করো না কারণ মধ্যবিন্দুতে ছেদ করবে লম্ব অঙ্কন করলে, তাহলে 10। তাহলে এই জিনিসটা বার করে নেবো। এই জিনিসটা কত হবে? তার ডবল করলেই আমার সেন্টারটা বেরিয়ে যাবে। এদিক থেকেও একই জিনিস হবে, এদিকেও তো 10। 10-এর জায়গায় অন্য কিছু থাকলে সেটা বসিয়ে এদিকে এই দূরত্বটা বার করতাম। এখানে একটা কিছু একটা নাম দিয়ে দিই, এটা সিডি যা নিয়ে নিই, এটা একটা ই দিয়ে দিই, তাহলে C1E রুট ওভার পাইথাগোরাস থিওরেম 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তার মানে 8 64। দেখুন C1E 64, তাহলে C1 C2 কত হবে? C1 C2 একই হবে। এদিক থেকে দেখলে এদিকটাও তাহলে ওই 8 হবে। 8 প্লাস 8 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার কেন্দ্র দ্বয়ের দূরত্ব। এখানে কিন্তু মনে রাখা দরকার যে আমার যদি এই দুটো আলাদা দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আলাদা আলাদা করে দুটো পাইথাগোরাস করে বার করতে হবে। তখন এই C2E-টা আলাদা বার করতে হবে। যদি এখানে 10-এর জায়গায় অন্য কিছু দিত, যদি সমান বৃত্ত না দিত, সাধারণ যায়, তাহলে এখান থেকে যদি একটা আমি লম্ব অঙ্কন করি তাহলে সে সবসময় মধ্যবিন্দুতেই ছেদ করবে, তাই না? এটা উপপাদ্য আমরা আগের ইয়েতে দেখেছি, উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আর কি কটা বাকি রয়েছে? কেন্দ্রীয় বৃত্তে কিউআর একটা জ্যা, কিউআর আর বিন্দুতে এটা একটা বৃত্ত বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের কিউআর একটা জ্যা। কিউআর আমি একটা জ্যা ধরে নিলাম। কিউআর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এখানে একটা স্পর্শক ড্র করলাম এখানে, আর এই বিন্দুতে পি বিন্দুতে ছেদ করলাম। এটা হচ্ছে জ্যা, এটা কেন্দ্র। কিউএম বৃত্তের কিউএম কোথা থেকে এলো? কিউএম হচ্ছে বৃত্তের ব্যাস। শিফটেড আর কিউ কিউপিআর, কিউপিআর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। এটা কত বলে দিয়েছে? এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। 60 ডিগ্রি বলে দিয়েছে। আর বলছে কিউএম, কিউএম কিউএম বৃত্তের ব্যাস, কিউএম এই বৃত্তের ব্যাস। এইটা ব্যাস এম। আর কিউএম এর ভ্যালু কত? আর কিউএম এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ও। আমি যদি এখানে জয়েন করি, এটা 60 ডিগ্রি, স্পর্শক এটা তো দিয়ে নয়, এটা 180 ডিগ্রি 90 ডিগ্রি, এটা ওইদিকে 90 ডিগ্রি, এরকম হবে। এই অ্যাঙ্গেলটা চেয়েছে আর কিউএম, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল আর কিউ এর মান কত? এই অঙ্গলটা কত? ভালো কথা, এইটা 60 ডিগ্রি, এটা স্পর্শক, এটা হচ্ছে কিউএম হচ্ছে জ্যা, কিউএম জ্যা বলে দিয়েছে। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ। এটা
যা হবে এটা তার হাফ হবে। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে। আমাকে এইটা চাই, তো কোনোভাবে এটা বার করতে পারলে হয়ে যাবে। এটা 90 ডিগ্রি। এই কোণটা কত হবে? এটা 60 ডিগ্রি। এটা 60, তাহলে এটা 120, না 120 তো হবে না, 120 হাফ, এটা 30 ডিগ্রি হবে, তাই না? স্পর্শক, এটা আবার একটা চতুর্ভুজ, এটা 60 ডিগ্রি বলছে। আর তো এই অ্যাঙ্গেলটা বেরোলো, এইটা তো 90 ডিগ্রি বেরোলো, এটা হচ্ছে 60 ডিগ্রি। গিভেন তো নাকি অ্যাঙ্গেল আর পি ও কিউপিআর, এটা 60 ডিগ্রি, এটা স্পর্শক দিয়েছে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আসলে ওদিক থেকে দেখলে ঠিক করে দেখা যায়। আর একটা করা যেতে পারে, যদি এইরকম একটা কিছু ড্র করা যায়, একই বৃত্তস্থ বিন্দুটার জন্য এই কোণটা লাগবে। এখানে এটা জয়েন করি স্পর্শকের উপর লম্ব, তাহলে এই কোণটা আবার 90 ডিগ্রি হবে। আচ্ছা, দেখা যাক। এটাও যে, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা এক্স, এটাও এক্স, তাই না? খুব ভালো কথা। এই দুটো কোণ সমানই হবে। আর সেদিক থেকে দেখলে এইখানে এইটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই কোণটাও সমানই হবে। এটা আর এটা, তার মানে এই জায়গাটাও এক্স হবে। এখানে স্পর্শক এটা, এই পুরো অ্যাঙ্গেলটা 90, তাহলে এটা 45, 45 45 করে, 45 45, ওটা 90। এটা যদি 90 হয় তাহলে এটা হাফ, এটা 45 ডিগ্রি। বুঝা গেল? এগুলো তো সব ব্যাসার্ধ, তাই না? এগুলো সব ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা, তাহলে এটা এটা ইকুয়াল। সমদ্বিবাহু ত্রিভুজ, আবার এটা এটা ইকুয়াল, কারণ এই দুটো ব্যাসার্ধ। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আবার এই জায়গাটা আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি বেরিয়েছে, কারণ এটা 180 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এক্স প্লাস এক্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্স হচ্ছে 45 ডিগ্রি। বাকি ব্যাক ক্রস করলে দেখলেও হয়ে যাবে। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা 180 থেকে 90 মানে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি একই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিদৃষ্ট কোণ, পরিদৃষ্ট কোণ এটা, এটা 90 হলে এটা 45 হবে। ঠিকই আছে, এত খাটাখাটনির দরকার নেই আমার, এইভাবেই হয়ে যেত। ব্যাক ক্রস করে করলেও হয়ে যাবে। এবার রিচেক করে দেবে ঠিক কিনা। আচ্ছা, এটা ভালো প্রশ্ন ছিল, একটু ভাবার জিনিস। সমকোণী চৌপলের প্রস্থ উচ্চতা সমগ্রতলের ক্ষেত্রফল, সমকোণী চৌপল, এটা কত? একটু আমরা এটাও করে নিই, কারণ এই ধরনের প্রশ্ন আমরা কমই করেছি। সমকোণী চৌপল মানে এইরকম, এটাকে এবিসি দিয়ে লিখছি।
এটা এ, এটা বি আর এটা সি ধরলাম। প্রস্থ উচ্চতার সমষ্টি বি প্লাস সি, সেটা কত বলে দিয়েছে? 25। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2 AB BC CA, সেটা কত? 264। উপরের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কর্ণটা বার করতে হবে। কর্ণের ফর্মুলা আমরা পরে আসছি। এখানে বি প্লাস সি, তার জন্য আমাকে এবিসি বার করতে হবে কর্ণ বার করতে গেলে। কারণ কর্ণ যদি আমি ডি ধরি ডায়াগোনাল, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইটা এটা যা হবে আমাকে এই জিনিসটা বার, সেই কর্ণটাকে আমি যদি একটা বর্গক্ষেত্র বানাই, কর্ণটার বাহু ধরে, তাহলে সেটা ডি স্কোয়ার হবে ক্ষেত্রফল। কিন্তু তার আগে আমাকে যেটা বার করতে হবে, কর্ণটাকে বাহু ধরে একটা বর্গক্ষেত্র করতে হবে, কর্ণটাই বাহু হয়ে যাবে, তাই না? এবিসি বার করতে হবে। কীভাবে করা যাবে? আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে 2 নিলাম, এখানে এবি নিলাম। আচ্ছা, 2 দিয়ে প্রথমেই কেটে দিই, তাহলে 132 সোজা হয়ে যাবে 132। এবি রাখলাম, আর এখান থেকে আমি এ কমন নিই। এ কমন নেবো, বি প্লাস সি পড়ে থাকবে, এইরকম নিতে হবে। এখন বি প্লাস সি এর জায়গায় বসাতে পারবো, তাহলে এখান থেকে বি প্লাস সি এই দুটো দেবে। এ কমন নিলাম, তাহলে এখানে বি প্লাস সি পড়ে থাকলো, এখানটা বিসি পড়ে থাকলো, এটা হচ্ছে 132। এই বি প্লাস সি এর জায়গায় 25 বসিয়ে দিই। এই দুটো থেকে আমি কি কমন নিয়েছি? এই দুটো থেকে এইটা আর এটা থেকে আমি এ কমন নিলাম, তাহলে বিসি বি প্লাস সি। ওইভাবে এলিমিনেট করা যাবে না, অপনয়ন করতে হবে। আচ্ছা সরি স্যার, এইটা দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এটা খেয়াল করিনি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 25 সেন্টিমিটার দেওয়া আছে, এইটা দেওয়া আছে 132। হোক, তাহলে আমার এখান থেকে আমি যদি এটা এ কমন নিলাম, তাহলে বি প্লাস সি আর এদিকে বিসি, বি প্লাস সি এর জায়গায় কত লেখা যায়? বি প্লাস সি এর জায়গায় 25 মাইনাস এ, বিসির জায়গায় তো বিজি করতে পারবো না, ভাবতে হবে ভাবতে হবে। সেটা দরকার কি? ए प्लस बी प्लस सी होल स्क्वायर फॉर्मूला की है ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर, है ना? और तेल जिनिसटाই লাগবে प्लस 2ab bc c, है ना? और ए प्लस बी प्लस सी দেওয়া আছে 25 এর স্কয়ার, 25 তার স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2abc টা এদিকে করে দিই, তাহলে 264 264 ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, 25 এর হোল স্কয়ার 625, 624। এবার এইটা কত আসছে এখানে বসিয়ে দেবো, কত হচ্ছে? আমাদের ডি স্কয়ারই করতে হবে না, 625 যেটা হবে সেটাই, 625
625 মাইনাস 264 1 এখানে 12 আর 6 361 এটা হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে রুট ওভার 361। আমি কেন আর এটার বার করবো, আমার তো বি স্কোয়ারই চেয়েছে, মানে এর কর্ণের ফর্মুলা হচ্ছে এটা, এই যে এইটা হচ্ছে ডি। এখানে ঘরের মধ্যে যদি একটা কোনাকুনি যদি ইয়ে করি, তাহলে আমার তো ক্যালকুলেশন কেন করতে হবে, আমার তো 361 সেন্টিমিটার স্কোয়ার, এটারই তো স্কোয়ার করবো, বর্গমূলটা উঠে যাবে, তাই না? তাহলে এইভাবে অত খাটার দরকার ছিল না, এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। পণ্যের ফর্মুলা এটা, সবকটাই ফর্মুলা আমাদের রিভাইজ হয়ে গেল। এইভাবে একটু বুদ্ধি কাটিয়ে সময় বাঁচাতে হবে। এইবার এখানে বলছে কি বলছে বাহু বিশিষ্ট ঘনক আকৃতি বাষ্পের সর্ববৃহৎ যেগুলো একটা ঘনক আছে, প্রত্যেকটা বাহু সমান, এর মধ্যে একটা গোলক রেখেছি সর্ববৃহৎ 8 সেন্টিমিটার বলে, 8 সেন্টিমিটার। তাহলে গোলকের যে ব্যাস 2r, সেটা ওই আরটি হবে। তাহলে আর কত হবে, সর্ববৃহৎ, এখানেও টাচ করবে, এটাকেও টাচ করবে, ঘন বলেছে, তার মানে 2rটা হয়ে যাবে 8, তাহলে আর হচ্ছে 4 সেন্টিমিটার হলো। এবার এইকে ঘনফল বার করতে হবে, তাহলে গোলকের ঘনফল, গোলক মানে স্ফিয়ার, গোলকের ঘনফল ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 4-এর কিউব। হ্যাঁ, 4-এর কিউব, 4-এর কিউব কত, 4 হলো 64, 64 ইন্টু 4 256, 22/7, তাহলে ইন্টু 3, কাটা হবে 7 দিয়ে কাটলে, এটা করে নেওয়া যাবে তাই না, এত সেন্টিমিটার কিউব। এইটা বসিয়ে দেবে, 64 ইন্টু 4 100, 64 ইন্টু 4 হচ্ছে 256, 256 ইন্টু 22/21 করে নিলে করে নেওয়া যাবে। সেই সময় যতক্ষণে ক্যালকুলেশন করবো, এটা মনে রাখতে হবে, সর্ববৃহৎ গোলক হোক বা এইভাবে করতে হবে। আচ্ছা, এখানে আমার অবজেক্টিভ কিছু আছে, এগুলো সব হয়ে গেছে। এখানে যেমন একটা দিয়ে দিয়েছে, এটা সমকোণী চৌপলে, এখানে সত্য মিথ্যা লিখতে বলেছে, এবি দেওয়া আছে, ছোট ছোট কনসেপ্ট জানলে এখানে একটা ভালো প্রশ্ন দিয়েছে লাস্টে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে 6/1, 3 মার্কস, x² মাইনাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু 0 দেওয়া হবে। এদের বীজ হচ্ছে আলফা বিটা, এই দুটো বীজ। এবার বলছে
a10 a কি না an হচ্ছে আলফা টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n। এটা একটু শক্ত দেখে মনে হবে কিন্তু আদতে না। a10 minus 2a8 divided by 2a9। প্রথমেই এখান থেকে আলফা প্লাস বিটাটা বার করে নিতে হবে। আলফা বিটা হচ্ছে 6 আর আলফা ইনটু বিটা সি বাই এ তাহলে -2। এবার এটা করতে হবে, এইটার ভ্যালু বার করতে হবে। আলফা টু দি পাওয়ার 10 a10 মানে কত বিটা টু দি পাওয়ার 10 minus 2 alpha to the power 10 minus beta to the power 8 2 alpha to the power 9 minus beta to the power 9 এটা এখান থেকে যদি আমি ইয়ে করি কি দাঁড়াবে, এখানে ব্র্যাকেট দিলাম, এখান থেকে আলফা টু দি পাওয়ার 8 কমন নেব, কমপ্লেক্স রুটেশন নিয়ে যাওয়া যাবে না, তাহলে তো হয়ে যেত। এখান থেকে কমন নিতে হবে, আলফা টু দি পাওয়ার 8 কমন নেব। তাহলে কিভাবে করা যাবে?